আমি সকালবেলা এই বৃদ্ধ মা ছেলেকে দেখতে আসলাম। দেখতেই পাচ্ছেন এই বৃদ্ধ মা, তার হাতে শ্যাম্পু এবং সাবান। এগুলা কি করবেন, কি করবেন, এগুলা কি করবেন? হ্যাঁ, উনি হচ্ছে মানে বৃদ্ধ মানুষ, তারপরে শ্যাম্পু দিয়ে গোসল করে, সাবান দিয়ে গোসল করে। তিনি বলতেছে তার ছেলেকেও গোসল করিয়ে দেবে, তিনিও গোসল করবে। তো আমি একটু তার ছেলেটিকেও দেখাই। দেখুন তিনি একদম ল্যাপ কম্বল মুড়ি দিয়ে চোখে মুখে দিয়ে তিনি ঘুমিয়ে আছে। তিনি এখনো ঘুম থেকে ওঠে নাই। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কি যেন বলতেছে, ওনার কথা কিছুই বোঝা যায় না। তো এই বৃদ্ধ মা ছেলের জন্য আমরা একটা কাজের লোক ঠিক করে রেখেছি। তো তিনি প্রতিদিনই এসে সকালবেলা রান্না করে দিয়ে যায়। তো আজকেও রান্না করে দিয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই তিনি কি রান্না করে দিয়ে গেছে। এখানে ভাত দেখতে পাচ্ছেন একদম গরম, আর এখানে মাছ দেখতে পাচ্ছেন, আমি মাছ কিনে দিয়েছিলাম। ওই যে পাশে মাছ দেখতে পাচ্ছেন। সকালবেলা তারা দুইজন মাছ দিয়ে ভাত খাবে। তার ছেলেটি ঘুম থেকে উঠতেছে, একটু দেখাই আপনাদেরকে উনি কিভাবে ওঠে বা কেমনে কি করে আপনাদেরকে দেখাই। তার মা তিনি গোসল করবে। এই যে দেখুন, তাকে গোসল করিয়ে দেবে। এই জন্য যে সোয়েটার আছে, সোয়েটারটি খুলে দিচ্ছে। তারা দুজন প্রতিনিয়ত প্রতিদিন গরম শীত এর মধ্যেও তারা এই সকালবেলা গোসল করে। তো আজকেও সেই অনুযায়ী তারা সকালবেলা গোসল করবে। দেখুন গোসল করার জন্য তার মা তার ছেলেকে রেডি করতেছে, কাপড় পরিষ্কার করে দিচ্ছে। যে তিনি সম্ভবত প্রস্রাব করছে, তার সোয়েটারে দেখুন ভিজে আছে। তিনি কাপড় বাহিরে রেখে দিচ্ছে। আসলে তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি তো চলাফেরা করতে পারে না, অন্ধ মানুষ, বিছানায় প্রস্রাব করে, বাথরুম করে। আমি তাকে একটু ধরি। এই যে আমি তাকে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছি। আসলে তিনি আর সোজা হয়ে একা দাঁড়াইতে পারে না বা চলাফেরাও করতে পারে না। এরকম ধরে তাকে বাথরুমে নিয়ে যাওয়া লাগে। এইটা তাদের জন্য যে টয়লেটটা আমরা স্থাপন করে দিছিলাম, তো এখানে এই যে টয়লেট, তাকে ধরায় দিলে তিনি এখন যেতে পারবে। টয়লেটের সঙ্গেই আমরা এখানে টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। টয়লেট করে এসে এখানে তাকে গোসল করিয়ে দেবে। তিনি বিছানায় প্রস্রাব করছে, দেখতে পাচ্ছেন। এই যে তাদের গোসল করার জন্য কাপড় এগুলো বের করছে।